আপনাদের সামনে বলেছিলাম আজকে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা রাখব যে নামাজের মধ্যে কিছু জিনিস আছে যেগুলাকে বলা হয় ওয়াজিব। যে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেজদায়ে সহ লাজিম হয়ে যায়, অর্থাৎ সেজদায়ে সহ করতে হয়। যদি সেজদায়ে সহ না করে তাহলে ও নামাজ হয় না, নামাজ ওকে আবার দুহরাইতে হয়। ওর নাম হলো ওয়াজিব। তাহলে অনেক সময়তে নামাজের মধ্যে হয়তো দেখা যায় যে কোনটা ওয়াজিব আমি জানিই না, ওয়াজিব ছুটে গেল, সেজদায়ে সহ বুঝি না, সেজদায়ে সহ করলাম না, তাহলে নামাজ আমার হলো না। তাহলে সর্বপ্রথম বিষয় হলো যে আমাকে আপনাকে জানতে হবে ওয়াজিবাতে নামাজ, অর্থাৎ নামাজের মধ্যে কোন কোন জিনিস ওয়াজিব। যদি এই ওয়াজিব কোনটা কোনটা হয় এটা যদি আমি আপনি জানতে পারি, তাহলে যদি এই সমস্ত জিনিস ছুটে যদি যায় তাহলে বুঝতে পারবো যে আমাকে সেজদায়ে সহ করতে হবে, তাহলে নামাজটা আমার পুরা হবে। তো যাই হোক, আজিজানা মোহতারাম ব্রাদারান ইসলাম, সোজাসুজি আজকে ওয়াজিব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যে নামাজের মধ্যে ওয়াজিব কতগুলো আছে। সর্বপ্রথম হলো যে তাকবীরে তাহরিমাতে যে আমরা আল্লাহু আকবার বলি, এই যে আল্লাহু আকবার বলি আমরা হাত বাঁধি, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। আর এই তাকবীরে তাহরিমার সময়তে যে আল্লাহু আকবার বলি, এই আল্লাহু আকবার বলাটা হচ্ছে ওয়াজিব। কোনো ব্যক্তি অনেক সময় দেখা যায় না, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, দেখা যায় যে মাগরিবের হোক বা এশার হোক বা ফজরের হোক, দেখা যায় যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে, আপনি তাড়াহুড়া করে এসে ইমাম সাহেবকে রুকুতে পেয়ে নিলেন। তো অনেক সময়তে ভুল হয়ে যায় যে আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা না দিয়ে সুজা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যায় ভুলে, যে তাকবীরে তাহরিমা দিয়ে নিয়ে সুজা আল্লাহ আকবার বলে রুকুতে চলে গেলাম, তাহলে নামাজ কিন্তু হবে না। যদি আপনি আসার পরে দেখেন যে ইমাম সাহেব রুকুতে আছে, তাহলে আপনাকে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধতে হবে, বাঁধার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। কথা বোঝা গেল? তাহলে ইমামকে যদি রুকুতে পান আর ওই সময়তে যে যদি মনে করেন যে আমি রুকুটা ধরে রাকাতটা ধরবো, তাহলে আপনাকে আল্লাহ আকবার কয়বার বলতে হবে? জোরে বলেন। 2 বার। একবার তাকবীরে তাহরিমার আল্লাহ আকবার আর একবার হলো রুকুতে যাওয়ার আল্লাহ আকবার। কথা ক্লিয়ার? তো এই তাকবীরে তাহরিমার সময়তে যে আল্লাহ আকবার বলা হয়, এই আল্লাহ আকবার বলাটা হলো ওয়াজিব। যদি কোনো ব্যক্তি শুধু এমনি করে মুখ বন্ধ করে বাঁধলে আল্লাহ আকবার যদি না বলে, তাহলে নামাজ হবে না, ওর উপরে সেজদায়ে সহ ওয়াজিব হয়ে যাবে। কথা বোঝা গেল? সেজদায়ে সহ ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে পুরি আলহামদুলিল্লাহ পড়ে না। আলহামদুলিল্লাহ বলতে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সম্পূর্ণ সূরা ফাতিহা পড়তে হবে। একটা হরফ বাদ দেওয়া যাবে না। যদি একটা হরফ বাদ চলে যায় তাহলে ওয়াজিব ছুটে গেল, মানে নামাজ আপনার চলে গেল। আপনাকে সেজদায়ে সহ করতে হবে। যদি সেজদায়ে সহ না করেন তাহলে ঘুরিয়ে আবার ওই নামাজ আপনাকে দুহরাইতে হবে। কথা ক্লিয়ার? তাহলে সম্পূর্ণ আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা দিয়ে আয়াত মিলানা, অর্থাৎ সূরা ফাতিহার পরে কোনো ছোট সূরা বা কোরআন শরীফের কোনো আয়াত মিলানো হচ্ছে ওয়াজিব, আপনাকে মিলাতেই হবে। যদি কোনো ব্যক্তি মাঝে মাঝে ভুল হয়ে যায় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে পরে সূরা না পড়ে রুকুতে চলে গেছি, হয় কি হয় না? এবার রুকুতে যদি আপনি চলে যান আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার মানে এখানে আপনার ওয়াজিব ছুটে গেল। তো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনাকে সেজদায়ে সহ করতে হবে, না হলে নামাজ আপনাকে আবার দুহরাইতে হবে। ফরজ নামাজে, ফরজ নামাজ যেগুলা, যেমন জোহরের ফরজ কয় রেকাত? জোরে বলতে হবে 4 রেকাত। আসরে, মাগরিবে, এশাতে, ফজরে 2 রেকাতগুলি বাদ দিয়ে জোহরে হচ্ছে 4 রেকাত, ফরজ নামাজ 4 রেকাত। এই 4 রেকাত নামাজের মধ্যে প্রথম 2 রেকাতে সূরা মিলানো হচ্ছে ওয়াজিব। ফরজ নামাজে প্রথম 2 রেকাতে সূরা মিলানো ওয়াজিব, আর শেষের 2 রেকাতে সূরা না মিলানো ওয়াজিব। ফরজ নামাজে প্রথম 2 রেকাতে সূরা মিলানো ওয়াজিব আর শেষ 2 রেকাতে সূরা না মিলানো ওয়াজিব।
এখানে একটা মশলা আপনাদেরকে বলে দিই, যেনারা 5 ওয়াক্তের নামাজি আপনারা ভালো করে শুনেন। অনেক সময়তে দেখা যায় এরকম যে আপনার জোহরের 4 রেকাত নামাজের নিয়ত করেছি, তো প্রথম রেখাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে। তো দেখা যায় যে সূরা ফাতিহার পরে সূরা না মিলিয়ে আমি রুকুতে চলে গেলাম। অনেক সময় তো ভুল হতেই পারে, রুকুতে চলে গেলাম, তাহলে বাকি থাকলে 1 রেকাত নামাজ হয়ে গেল, তাহলে বাকি থাকলো 3 রেকাত। মানে প্রথম রেখাত আপনি কিন্তু নাড়া ভুলে পড়ে ফেলাইছেন, মানে সূরা মিলাননি, মানে ওয়াজিব আপনার ছুটে গিয়েছে। আপনাকে সূরা মিলাইতে হবে 2 রেখাতে, তাইলে যেহেতু প্রথম রেখাতে মিলাননি তাহলে বাকি আছে 3 রেখাত। এই শেষ কাত 3 রেখাতের মধ্যে যে কোনো 2 রেখাতে সূরা মিলিয়ে নিতে হবে, আর শেষে সেজদায় সহ করে নিতে হবে, তাহলে নামাজটা পুরা হয়ে যাবে। আর একবার শুনালেন, প্রথম রেখাতে সূরা মিলাইতে ভুলে গিয়েছেন, তাইলে প্রথম রেখাত চলে গেল, মানে বাকি আছে আর 3 রেখাত। তাহলে এই 3 রেখাতের মধ্যে 2 নম্বর রেখাতে সূরা মিলালেন, আর 3 নম্বর রেখাতে সূরা মিলালেন, আর শেষ রেখাতটা নাড়া পড়ে নিলেন, তাহলে প্রথম রেখাত হয়ে গেল নাড়া, আর শেষ রেখাত হয়ে গেল নাড়া, আর মাঝখান 2 রেখাত হয়ে গেল সূরা মিলানে, তাহলে ওয়াজিব ছুটে গিয়েছে। মানে শেষে যদি সেজদায় সহ করে নেন তাহলে নামাজটা পুরা হয়ে যাবে, আর দুহরানোর প্রয়োজন নাই। যদি সেজদায় সহ করতে ভুলে যান তাহলে সালাম ফিরিয়া যদি দেন, মানে হালাত যদি বদলিয়ালেন, মানে সালাম ফিরানোর পরে তসবিহ পড়তে লেগেছেন বা ঘুরে বসে গিয়েছেন, তাহলে নামাজ আপনাকে আবার দুহরে পড়তে হবে। মশলা ক্লিয়ার? এবার আসরেও তাই, আসরের 4 রেখাত নামাজ ফরজ, প্রথম 2 রেখাতে সূরা মিলাইতে হবে। মাগরিবেও তাই, প্রথম 2 রেখাতে মিলাইতে হবে, শেষ রেখাতে মিলানো যাবে না। এর সাথে প্রথম 2 রেখাতে মিলাবেন, দ্বিতীয় 2 রেখাতে মিলাবেন না। আর ফজরে 2 রেখাত, 2 রেখাতেই সূরা মিলাইতে হবে। এবার মশলা হলো যেগুলা সুন্নাত এবং নফল, যেগুলা সুন্নাত এবং নফল, সুন্নাতের প্রত্যেক রেখাতে সূরা মিলানো হচ্ছে ওয়াজিব। সুন্নাতের প্রত্যেক রেখাতে সূরা মিলানো ওয়াজিব, 2 রেখাত হোক 4 রেখাত হোক। নফলেও তাই, 2 রেখাতে 2 রেখাতে সূরা মিলানো ওয়াজিব। আর বেতের নামাজ আমরা কয় রেখাত পড়ি? জোরে বলেন না, 3 রেখাত। বেতের 3 রেখাতেই সূরা মিলানো হচ্ছে ওয়াজিব, বেতের 3 রাকাতে সূরা মিলানো হচ্ছে ওয়াজিব। এবার এখানে আরেকটা মশলা আপনাদেরকে বলে দিই, অনেকে যিনারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, হয়তো মসজিদ অনেক আসতে পারেন না কোনো কাজ ক্ষেত্রে বা শরীর অসুস্থতার কারণে, তো দেখা যায় যে কিছু নামাজ আছে যেগুলো জোরে কেরাত করতে হয়, মানে আওয়াজ করে, আর কিছু নামাজ আছে যেগুলো আস্তে পড়তে হয়। যেমন জোহর আর আসর কেরাত আস্তে হয় না জোরে হয়? আস্তে। আর মাগরিব এশা ফজর জোরে হয়। এই জোরে কেরাত আর আস্তে কেরাত হওয়ার মধ্যেও কারণ আছে, যে জোরে 2 ওয়াক্তে জোরে আস্তে কেরাত কেন, আর 3 ওয়াক্তে জোরে কেরাত কেন, এর মধ্যে একটা কারণ আছে। কারণটা একটু বলে দিই 2 মিনিটে, যে পরে করে জানে আপনারা জানতে পারেন যে এই প্রথম যে জোহর আর আসরে কেন আস্তে পড়তে হয়, আর মাগরিব এশার ফজরে কেন জোরে পড়তে হয়, কারণটা কি। এর প্রথম নাম্বার কারণ হচ্ছে যে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাই তিনার অনুসরণের জন্য আমাদেরকে করতে হয়। দ্বিতীয় কারণ হলো যে নাবী যখন আমার কালেমার প্রচার ও প্রসার করলেন, তো মক্কা শরীফে নাবির দুশমন ছিল না? ছিল না? একাধিক দুশমন ছিল, মদিনা শরীফেও ছিল। তো যখন জোহর এবং আসরের নামাজ যখন নবী মুস্তাফা পড়তেন, তো মক্কার কাফেরেরা জোহর আসরে বাড়িতে থাকতো, মানে জোহরের সময়তে কাজকর্ম করে বাড়ি চলে আসতো। তো নাবিজি যদি ওই সময়তে জোরে জোরে কেরাত করে নামাজ পড়তেন, তো কাফেরেরা জানিয়ে নিত যে নাবি এখন নামাজ পড়ছে, তো নাবির ওপর নামাজের মধ্যে যে অত্যাচার শুরু করত। এই জন্যে নাবি জোহরের সময়তে আস্তে আস্তে নামাজ পড়েছেন, যাতে কাফেরেরা বুঝতে না পারে। আসরের সময়তে ওরা বাড়িতে থাকতো, তো এই জন্য আসরেও নাবিজি আস্তে আস্তে পড়েছেন। আর মাগরিবের সময়তে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকতো, আর এশার সময়তে ঘুমিয়ে যেত, আর কাফেরেরা তো ফজরের সময়তে উড়িত কিনে। এই জন্যে 2 ওয়াক্তে জোহর আর আসরে আসতে, আর মাগরিব এশার ফজর জোরে। এবার দেখা গেল যে আপনি বাড়িতে একা একই নামাজ পড়ছেন, ধরেন মাগরিবের নামাজ একা একই পড়ছেন, তো প্রশ্ন হলো যে মুফতি সাহেব মাগরিবে যখন আপনার পেছনে নামাজ পড়ি, তো আপনি তো জোরে কেরাত করেন, তো বাড়িতে আমি একলাই নামাজ পড়লে জোরে কেরাত করবো না করবো না? জানার দরকার আছে না নাই? দরকার নাই? জানার দরকার আছে যে পড়বো না পড়বো না। তো মাসালা হলো যে এই জায়গাতে আপনার এখতিয়ার আছে। আপনি যদি মনে করেন যে আমি জোরে জোরে কেরাতটা করে নামাজ পড়বো, তো পড়তে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি মনে করেন না আমি মনে মনে আস্তে আস্তে পড়বো, তবু আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তবে উত্তম হলো
যেগুলা জেহেরি অর্থাৎ জোরে কেরাত হয়, আপনি একাকিও যদি পড়েন তো একটু জোরে কেরাত করে পড়েন, এতটা জোরে পড়েন যাতে নিজের আওয়াজটা নিজে শুনতে পান। কথা বোঝা গেল? সেটা জহুর, মাগরিব, এশা আর ফজর। আর জহুর আর আসর তো আস্তে আস্তে, এটা কোনো সন্দেহ নাই। তাহলে মশলা হলো যে যেগুলা ফরজ নামাজ ওগুলানে প্রথম 2 রেকাতে সূরা মিলানো ওয়াজিব, আর শেষ 2 রেকাতে সূরা মিলানো না মিলানো ওয়াজিব। আর যেটা সুন্নাত, নফল আর বেতের, এগুলানে প্রত্যেক রেখাতে সূরা মিলানো হচ্ছে ওয়াজিব। এবার আরেকটা মশলা বলে দিই, যখন সূরা ফাতিহা আমরা পড়ি তো শেষে পড়ি ওয়ালাদ্দাল্লিন, তারপর আপনারা কি বলেন? জোরে বলেন আমিন। আস্তে বলেন না জোরে বলেন? আস্তে বলেন আমিন। তো এই সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলে দেওয়ার পরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা শুরু করবেন একটা। তো এই সূরা ফাতিহার পরে আমিন আর বিসমিল্লাহ ছাড়া যেন অন্য কিছু না পড়া হয়। আমিন আর বিসমিল্লাহ ছাড়া দ্বিতীয় কিছু পড়া যাবে না। দ্বিতীয় কিছু না পড়া হচ্ছে ওয়াজিব। যদি আমিন আর বিসমিল্লাহ বাদ দিয়ে অন্য কিছু পড়ে হলেন তাহলে ওয়াজিব ছুটে গেল, তাহলে ওয়াজিব ছুটে গেল। অর্থাৎ সূরা ফাতিহার পরে পড়বেন আমিন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে শুরু করবেন যে সূরা আপনার মুখস্থ সেই সূরা আপনি পড়ে আপনি নামাজটা শেষ করবেন। এটা হচ্ছে করা হচ্ছে ওয়াজিব। কথা বোঝা গেল? কেরাত খতম করকে ফাওরান রুকু করনা, অর্থাৎ সূরা ফাতিহার পরে যে সূরা পড়লেন পড়ে নিলেন, পড়ে লওয়ার পরে একটু তাড়াতাড়ি রুকুতে চলে যেতে হবে। এটা লয় যে কেরাতটা শেষ করুন একটু এদিক ওদিক গাম উড়া দিন দিয়ে গেল রুকুতে, তা লয়। কেরাত শেষ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে রুকুতে। কথা বোঝা গেল? কেরাত শেষ করে দেরি করা যাবে? দেরি করা যাবে? দেরি করা যাবে না। কেরাত শেষ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে গেলেন, ঠিক আছে? দেরি করলে ওয়াজিব তরক হয়ে যাবে, দেরি করা যাতে আপনার না হয়। আচ্ছা, এই জায়গাতে আরেকটা মশলা আপনাদেরকে বলে দিই, যেটাকে বলা হয় তাহদিলে আরকান। তাহদিলে আরকান বলতে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে কাওয়ামা, একটা হচ্ছে জালসা। এই যে দুটো জিনিস, কাওয়ামা কাকে বলা হয়? আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, ঠিক? যাওয়ার পরে সুবহানা রব্বিয়াল আযীম পড়লেন, পড়ার পরে যখন খাড়া হচ্ছেন তখন কি বলছেন? সামি আল্লাহ হুলিমান হামিদা। এই সামি আল্লাহ হুলিমান হামিদা বলে খাড়া হওয়ার পরে এরপরে যখন সেজদায় যাচ্ছেন আল্লাহু আকবার বলি, এই যে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে খাড়া হওয়া আর আল্লাহু আকবার বলে সেজদাতে যাওয়া, মাঝখানে যে সময়টা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে খাড়া হওয়া আর আল্লাহু আকবার বলে সাজদায় যাওয়া, এই দুটোর মধ্যখানে একটা সময় পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় কাওয়ামা। এ কাওয়ামাতে কমপক্ষে একবার সুবহান আল্লাহ বলতে যতটুকু সময় লাগবে এতটুকু সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা হচ্ছে ওয়াজিব। এটা নয় যে সামি আল্লাহ হুলিমান হামিদা আল্লাহু আকবার হবে না, ওয়াজিব ছুটে যাবে। সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে কমপক্ষে একবার সুবহান আল্লাহ বলতে যতটুকু সময় লাগবে এতটুকু সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা হলো ওয়াজিব। যদি সামি আল্লাহ হুলিমান হামিদা আল্লাহু আকবার তাড়াতাড়ি যদি চলে যায় তাহলে কিন্তু ওয়াজিব তরক হয়ে যাবে। এই রকম প্রথমে একটা সেজদা করলেন, আল্লাহু আকবার বলে মাথা উঠালেন, উঠানোর পরে দ্বিতীয় সেজদাতে যাচ্ছেন আল্লাহু আকবার বলে। এই যে এক সেজদা থেকে আরেক সেজদায় যে যাচ্ছে তো মাঝখানে একটা সময় পাওয়া যাচ্ছে কি না? এক সেজদা থেকে আরেক সেজদার মাঝে যে সময়টা পাওয়া যায় এটাকে বলা হয় জালসা। তো এক সেজদা থেকে আরেক সেজদার এই মধ্যবর্তী সময়টাতে একবার সুবহান আল্লাহ বলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ইয়ালা যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ কিন্তু হবে না। কথা বোঝা গেল? আল্লাহু আকবার বলে সুজা বসলেন, বলার পরে একবার সুবহান আল্লাহ বলতে যতটুকু সময় লাগবে অতটুকু সময় পর্যন্ত একটু বসে তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা। মশলা ক্লিয়ার? ঠিক আছে? যদি এটা না করেন তাহলে ওয়াজিব তরক হয়ে যাবে, আর ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। এখানে আরেকটা মশলা
सेजदे में हर पाँव की 3-3 उंगलियां की पेट जमीन पर लगना, অর্থাৎ সেজদাতে যায়, সেজদায় যখন যাচ্ছি দুই পায়ের 3টে করে আঙ্গুলের পেট জমিনে লাগানো হলো ওয়াজিব। 3টে করে আঙ্গুলের পেট জমিনে লাগানো হলো ওয়াজিব। যদি পেট না লাগে তাহলে এই নামাজ কিন্তু আপনাকে আবার দুহরাইতে হবে, এই নামাজ কিন্তু আপনার হবে না। যদি পায়ে বা আঙ্গুলে ব্যথা যদি থাকে তার ব্যাপার হলো আলাদা, তার জন্য দ্বিতীয় কোনো মশলা নাই, একটাই মশলা যে ওর যেভাবে সুবিধা হবে সেইভাবে রাখবে। কথা ক্লিয়ার? কিন্তু সুস্থ শরীরে দুই পায়ের কমপক্ষে 3টে করে 6টা আঙ্গুল এর পেট আপনাকে জমিনে লাগাইতে হবে। এবার যিনারা নামাজ পড়েন কার কাটা আঙ্গুল লাগান আর কার কটা লাগান না, এতদিন পর্যন্ত কার নামাজের ওয়াজিব ছুটেছে আর কার নামাজ বরবাদ হয়েছে নিজে নিজে বুঝালেন। আর আজকে থেকে মশলাটার উপরে সকলে আপনার আমল করেন, যাতে কমপক্ষে এই আমলটা যেন বন্ধ না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে 4 রাকাত ওয়ালি নামাজ, যেটা ফরজ হোক সুন্নাত হোক, 4 রাকাত ওয়ালি নামাজে 2 রাকাত পরে কায়দায়ে উলা অর্থাৎ প্রথম কায়দা করা হচ্ছে ওয়াজিব। এই প্রথম কায়দাতে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত ব্যতিরিকে আর জানে দ্বিতীয় কোনো কিছু পড়া না হয়, অর্থাৎ সোজা আপনি আত্তাহিয়াত পড়বেন। আত্তাহিয়াত পড়ার পরে আল্লাহু আকবার বলে খাড়া হয়ে যাবেন, আল্লাহু আকবার বলে খাড়া হয়ে যাবেন। কিন্তু যদি নামাজটা সুন্নাতে গায়ের মুআক্কেদা হয়, সুন্নাতে গায়ের মুআক্কেদা অর্থাৎ আসরের আগের 4 রাকাত আর এশার আগের 4 রাকাত, এটাকে বলা হয় সুন্নাতে গায়ের মুআক্কেদা। আর সুন্নাতে গায়ের মুআক্কেদা নামাজ পড়ার উত্তম তরিকা হলো যে দ্বিতীয় রাকাতে কায়দায়ে উলাতে তাশাহুদ, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা 3টেই পড়বে। কথা বোঝা গেল? আসরের আগের 4 রাকাত, এশার আগের 4 রাকাত এই নামাজ যিনারা পড়েন, আচ্ছা 200 মসজিদ 200 মাদ্রাসা, এশার আগের 4 রাকাত আর আসরের আগের 4 রাকাত এই নামাজ যিনারা পড়েন তাদের জন্য নিয়ম হলো, উত্তম পন্থা হলো যে দ্বিতীয় রাকাতে কায়দায়ে উলাতে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা 3টে পড়ার পরে আল্লাহু আকবার বলে খাড়া হবেন। এই নিয়মটা শুধুমাত্র এই সুন্নাতে গায়ের মুআক্কাদার জন্য, মুআক্কাদার জন্য নয়, শুধুমাত্র সুন্নাতে গায়ের মুআক্কাদার জন্যে। তো সম্পূর্ণ তাশাহুদ পড়া এটা হচ্ছে আপনার ওয়াজিব। এই জন্যে বলি, একটা মশলা আপনাকে জানিয়ে দিই যে অনেক সময়তে দেখা যায় যে ইমামের পেছনে আপনি নামাজ পড়ছেন 4 রাকাত ওয়ালি নামাজ, দেখা গেল যে ইমাম সাহেবের আত্তাহিয়াত পড়া আগে হয়ে গেছে আর আপনার কিন্তু হয়নি। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে খাড়া হয়ে গেল আর আপনার আত্তাহিয়াত পড়তে এখনও 2-4টে শব্দ বাকি আছে। তো এই জায়গাতে ইমামের অনুসরণ করে আপনি খাড়া হতে পাবেন না, আপনার আত্তাহিয়াত পুরা হবে তারপর আপনি খাড়া হবেন। কথা বোঝা গেল? অনেকে যদি মনে করে যে না ইমাম খাড়া হয়ে গেছে মানে আমার আর বসে থাকা যাবে না, আমিও খাড়া হয়ে যাই, না এটা নয়। ইমাম সাহেব যদি আত্তাহিয়াত ওর আগে হয়ে গেল, খাড়া হয়ে গেল, আপনার এখনও 2টা বা 3টে শব্দ বাকি আছে পড়তে, তো আপনার 2টা বা 3টে শব্দ কমপ্লিট করে তখন আপনি আল্লাহু আকবার বলে একা একই খাড়া হবেন। কথা বোঝা গেল? যাতে যদি একটু দেরি হয় তো দেরি হোক, তা না হলে ওয়াজিব আপনার তরক হয়ে যাবে। মাসালা বোঝা গেল? তো আজিজানে মোহতারাম, এগুলা হচ্ছে ওয়াজিব, এগুলা যাতে না হয়। আচ্ছা, সূরা কেরাত এই সমস্ত জিনিসে ইমামের পায়রবি করতে হবে, অর্থাৎ ইমাম কেরাত করছে আপনি কিন্তু কেরাত করতে পাবেন না। এটা হচ্ছে হানাফি মাযহাবের মসলা যে ইমাম যখন কেরাত করবে আপনাকে চুপ থাকতে হবে, সেটা জেহরি নামাজ হোক আর সিররি নামাজ হোক, অর্থাৎ আস্তে হোক আর জোরে হোক, ইমাম কেরাত করবে আপনাকে চুপ থাকতে হবে। জোরে নামাজ হোক আর আস্তে নামাজ হোক, ইমামের সঙ্গে পাল্লা দিয়ে কেরাত করা যাবে না। যারা করে তারা করুক, যারা করে তারা করুক, কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের স্পষ্ট ফতোয়া হলো এবং সহিহ হাদিস থেকে এটাই প্রমাণ হয় যে ইমামের পেছনে কেরাত করা যাবে না, সেটা আস্তে নামাজ হোক বা জোরে নামাজ হোক। এই প্রসঙ্গে 1 নয় 2 নয় একাধিক হাদিস এবং কোরআনের আয়াত ইনশাল্লাহ আমাদের নিকটে মজুদ আছে যে ইমামের পেছনে কেরাত করা যাবে না, যাতে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক। তো
আজি জানে মোহতারাম ব্রাদারানি ইসলাম, এগুলা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিবগুলো আমাকে আপনাকে মেনে চলতে হবে। এরপরে সমস্ত কাজ কমপ্লিট করে যখন আমরা সালাম ফিরাই তখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলি কি বলি না? তো এই সালামে শুধু আসসালাম এটা বলা হচ্ছে ওয়াজিব। কোনো ব্যক্তি যদি আসসালাম বলে সালাম ফিরিয়ে দেয় নামাজ হয়ে যাবে। মশলা শিখালেন, যদি আসসালাম বলে সালাম ফিরিয়ে দেয় নামাজ হয়ে যাবে। ওয়ালাইকুম রহমাতুল্লাহ যদি না বলে এতে কোনো ক্ষতি হবে না, তবে বলা হচ্ছে মুস্তাহাব। এই জন্যে যখন সালাম ফিরাবো তখন বলবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, এটা বলে আমরা নামাজটা কমপ্লিট করব। এবার নামাজ থেকে আপনি বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে এবার যার যা তসবিহ তাহলিল আছে এবার আপনি তসবিহ তাহলিল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তখন বাকি যে নামাজ আছে এই নামাজ আপনি কমপ্লিট করুন। তো আজি জানে মোহতারাম, এই জন্য বলি যে নামাজ খালি পড়লে হবে না, এর যে নিয়ম কায়দা কৌশল আছে এগুলা সম্পূর্ণ আমাকে আপনাকে জানতে হবে। ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে সেজদায়ে সহ কোন কোন সময় ওয়াজিব হয় এবং সেজদায়ে সহ কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এর তরিকাকে ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে আলোচনা রাখবো। যাই হোক, এই কাশ্মীর থেকে এক ভাই এসেছে ওনাদের মাদ্রাসার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, একটু কালেকশনের জন্য এসেছে। নামাজের পরে বাইরে বসবে, আপনারা যে যা পারবেন নিজের সাধ্য মোতাবেক একটু ওনার হাতে দিয়ে যাবেন। ঠিক আছে ভাই, আপ নামাজ